নমস্কার, আপনারা দেখছেন খবর সারাদিন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, উত্তরে হাওয়ার প্রবেশের পথে বাধা রইলেও পশ্চিমী ঝঞ্ঝা। আগের মতো রাজ্য জুড়ে আর উত্তরে হাওয়া প্রবেশ করতে পারছে না, যার ফলে শীতের দাপট কিছুটা কমতে চলেছে। পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি তথা বাঁকুড়া, পুরুলিয়া অঞ্চলগুলিতে সকালবেলায় কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিলবে। এই অঞ্চলের তাপমাত্রা থাকবে 12 অথবা 13 ডিগ্রি সেলসিয়াস, তবে কোথাও কোথাও 10 ডিগ্রি অথবা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সকালবেলা কুয়াশাচ্ছন্ন আকাশ দেখা গেলেও দিনের বেলায় রোদের তাপমাত্রা থাকবে প্রবল, যার ফলে কিছুটা শীত অনুভূত কম হবে। তবে রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে আবার শীতের দেখা মিলবে। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকবে 11 অথবা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, তবে কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলি তথা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে তাপমাত্রা কোথাও 10 ডিগ্রি অথবা 11 ডিগ্রি আশেপাশে থাকবে। তবে এই অঞ্চলেও সকালবেলা কুয়াশাচ্ছন্ন আকাশ বাড়ার সাথে সাথে রৌদ্রের দেখা মিলবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিছুটা তাপমাত্রার হেরফের দেখা যাবে গোটা উত্তরবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে 4 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ঘোষণা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী উত্তরবঙ্গের 4 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, যার ফলে এই অঞ্চলগুলিতে ভাসতে পারে আবার নতুন করে। তবে কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা যাবে এবং তাপমাত্রা প্রায় 5 অথবা 6 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে। তবে দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য অঞ্চল অর্থাৎ ঘুম, সান্দাকফুর মতো জায়গাগুলিতে প্রবল তুষারপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও কিছু কিছু অঞ্চলগুলিতে তুষারপাত ছাড়াও প্রবল শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যাবে। সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।